হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সমাচার ডাব্লুবি। তো তোমরা যারা ডাব্লুবি যেই পরীক্ষা দিয়েছো এবং বিটেক বা বিটেকে সিএসসি মেকানিক্যাল সিভিলে যারা অ্যাডমিশন নিতে চাও, তাদেরকে মনে প্রশ্ন যে আমি দাদা কত মার্কস পেলে আমি কোন কলেজ পেতে পারি। মানে কলেজ তো র্যাঙ্ক ওয়াইজ অ্যাডমিশন পাবে কাউন্সিলিংয়ে, তো আমি কত মার্কস পেলে আমি কত র্যাঙ্ক সিকিউর করতে পারি, আমি কত মার্কস পেলে আমি গভর্নমেন্ট কলেজ সিকিউর করতে পারি। এই ধরনের পুরো লিস্ট আমি নিয়ে হাজির হয়েছে একটা অফিসিয়াল, মানে 99% যেটা হয়ে থাকে ক্ষেত্রে সেটা নিয়ে আমি হাজির হয়েছি, সেরকম একটা লিস্ট নিয়ে। সেখানে তোমরা দেখতে পারবে যে তুমি যদি ডাব্লিউবি 200-র মধ্যে, মানে ডাব্লিউবি জেইতে ম্যাক্সিমাম 200-র মধ্যে যদি 150 অ্যাবভ স্কোর করতে পারো, 150 স্কোর করতে পারো, তাহলে দেখো তুমি এখানে একটা 1 থেকে 50-এর মধ্যে তুমি একটা র্যাঙ্ক সিকিউর করতে পারবে। দেখতে পাচ্ছ এখানে 1 থেকে 50-এর মধ্যে তুমি একটা র্যাঙ্ক 150 স্কোর করলে তুমি একটা 1 থেকে 50-এর মধ্যে র্যাঙ্ক সিকিউর করছো। যদি তুমি তোমার যদি মার্কস 140 থেকে 135 পর্যন্ত যায়, তাহলে তুমি 50 থেকে 150 একটা র্যাঙ্ক সিকিউর করতে পারো, যেখানে যাদবপুর তুমি পেয়ে যেতে পারো। তুমি এখানে যাদবপুর পাওয়ার জন্য তোমাকে মিনিমাম কম করে যদি বলি, আমি তোমাকে যাদবপুর গেলে 109 থেকে 100-র মধ্যে র্যাঙ্ক করলে তুমি যাদবপুর পেয়ে যাবে। মানে এখানে তুমি দেখতে হবে মাত্র 109 থেকে 100 থেকে 109-এর মধ্যে পেলে তোমার যেটা রেজাল্ট হবে, র্যাঙ্ক হবে, সেটা হবে 1200 থেকে 4000 মধ্যে। তো এটাই আমি তোমায় বলতে চাইছি যে 1200 থেকে 4000-এর মধ্যে তোমার র্যাঙ্ক হবে। যদি তুমি কনফার্ম যদি নিতে চাও যাদবপুর, তাহলে তোমাকে র্যাঙ্ক করতে হবে মোটামুটি 1100-এর মধ্যে। তাহলে তোমার 109 যদি তুমি পাও, 109 থেকে 100 এই র্যাঙ্কটা, এই মার্কস যদি তুমি পাও, তাহলে তোমার একটা এই 800 থেকে 1200 পর্যন্ত র্যাঙ্ক হবে এবং তুমি একটা যাদবপুর কলেজ সিকিওর করে নিতে পারবে। এরপর যদি তুমি আমি অত র্যাঙ্ক যদি না করি, তুমি যদি এর থেকে কম যদি র্যাঙ্ক করতে চাও, তাহলে সেখানেও অপশান আছে। সেখানে তুমি যদি 50 থেকে 60 যদি স্কোর করো, তাহলে তোমার র্যাঙ্ক হবে 25,000 থেকে 50,000। 50 থেকে 60 স্কোর করলে তোমার 25,000 থেকে 50,000 র্যাঙ্ক হয়ে গেল। এটা তোমার ভ্যারি করে 25,000 থেকে 50,000। তুমি যদি লেস 50 স্কোর করো, মানে যদি তোমার স্কোর 33, 40 বা 25 এরকম স্কোর হয়, তা তুমি এখানে তোমার র্যাঙ্ক হবে আন্ডার 50,000-এর পর র্যাঙ্ক হবে। মানে এখানে ডাব্লিউবি যদি অ্যাপিয়ারেন্স হয় 2 লাখ পর্যন্ত 6 লাখ হয়, তার মধ্যে তোমার যদি বিলো 10 যদি তোমরা মার্কস করো, তা তোমার র্যাঙ্ক যেটা হবে সেটা 1 লাখ ক্রস করে যাবে। 1 লাখ আপ র্যাঙ্ক হবে যদি তুমি বিলো 10 পাও, বা যদি আপ 10 বা যদি তুমি পাও, যদি তুমি 20 বা 25 পাও, তাহলে তোমার র্যাঙ্ক হবে 70K থেকে 80K এরকম র্যাঙ্ক হবে যদি তুমি অত পাও। যদি তুমি 20 বা 25 এরকম মার্কস পাও। যদি তুমি মার্কস যদি 45 হয়, 45 থেকে 35 এরকম যদি মার্কস হয়, তাহলে তুমি র্যাঙ্ক হবে তোমার ভেবে নাও 60K থেকে 65K এরকম তোমার র্যাঙ্ক হতে চলেছে। তো এটাই তোমার এই ভিডিওতে তুমি একটা মোটামুটি একটা আন্দাজ দিলাম আমি, যে তোমার কত মার্কস পেলে কত র্যাঙ্ক হবে। অ্যাজ এ বিগ ব্রাদার, তোমার যদি আমাদেরকে একটা বড় ভাই হিসেবে দেখো, তাহলে তুমি বললাম এটা আমি এই র্যাঙ্কই তোমার হতে চলেছে। যদি তুমি 60 থেকে 70 পাও, তাহলে তুমি দেখো 12,000 থেকে 25,000-এর ভেতরে র্যাঙ্ক করবে। এবার বলে রাখি, এগুলো হচ্ছে সবই একটা টেন্টেটিভ। যদি বলি, যদি আমরা এক কথা বলি, একটা হচ্ছে টেন্টেটিভ হচ্ছে যেটা হচ্ছে। যদি তুমি তোমার এখানে এক্ষেত্রে যদি দেখো, তুমি যদি 50 পেলে, তোমার আরেকজনে দেখা গেলো 50ই পেলো, ইকুয়াল মার্কস, তার র্যাঙ্ক, তোমার র্যাঙ্ক যদি এখানে 50 পাওয়ার পর যদি তোমার র্যাঙ্ক ওই দেখা গেলো 21K হলো, তার র্যাঙ্ক 21K হবে না, তার র্যাঙ্কও 21K হবে না। এটা কোনোদিন সম্ভব নয়। এখানে একটা ফান্ডা হয়, এখানে একটা সিম্পল ফান্ডা হয়, এই যদি দুজনে যদি 50-50 করে পায়, দেখা হয় কার কতটা নেগেটিভ মার্কস আছে। যদি দেখা গেলো তুমি 100টা কোয়েশ্চেন অ্যাটেম্প করেছো, তার মধ্যে দেখা গেলো 14টা ভুল করেছো, আর এও দেখা গেলো 100টা কোয়েশ্চেন অ্যাটেম্প করেছে, কিন্তু দেখা গেলো এ ভুল করেছে 9টা। তো এক্ষেত্রে যদি তোমাদের মার্কস সেম হয়েও যায়, তোমাদের র্যাঙ্ক
এক হবে না, তাহলে এর র্যাঙ্ক হচ্ছে দেখালো 19K গেলো, আর এখানে তোমার হচ্ছে 20K। যার যত নেগেটিভ মার্কস কম থাকবে র্যাঙ্ক তার তত বুস্ট হবে। এক্ষেত্রেই WBG সবসময় বলা হয় যে টুক্কা যে প্রসেসটা আছে ইউটিউবারে যেটা দেখায় টুক্কাবাজি, এটা কম করার চেষ্টা করো, এটা কনফার্ম একবারে 100% সেটা করার চেষ্টা করো। হ্যাঁ হয়ে যায় অনেক সময়, যেটা না পারা জিনিস সেগুলো যদি হয়ে যায় 4টের কোশ্চেনের মধ্যে যদি তুমি একটা ঠিক হলো তাও তুমি পজিটিভ মার্কস থাকে, কিন্তু সব ফুল কোশ্চেন করার ক্ষেত্রে এগুলো ঠিক নয়, কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে ঠিক আছে। তো আজকে ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে, ইনফরমেটিভ লাগে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট দেখা হবে। তখন লিখে থ্যাংকস।